বছর শেষে ফেস্টিভ মুড, সকাল থেকে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। আলিপুর চিড়িয়াখানা, সব জায়গায় বিভিন্ন প্রান্তে আলিপুর চিড়িয়াখানার সামনে কচি কাচাদের নিয়ে বাবা মায়েদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। আর রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে আমরা নজর রেখেছি, তার কারণ আর 10.5 ঘন্টাও বাকি নেই, তার চেয়েও কম সময় বাকি রয়েছে নতুন বছর পড়তে। আর বছর শেষে জমজমাট চারিদিক। আমরা একটু নজর রাখবো উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে, আমরা নজর রাখছি। আলিপুর চিড়িয়াখানার ছবিটা আপনাদের দেখাচ্ছি, এবং আলিপুর চিড়িয়াখানায় রীতিমতো ভিড় জমে গেছে সকাল থেকে। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে নজর রয়েছে বছর শেষে জমজমাট শৈল শহর। ম্যাল জুড়ে পর্যটকদের ভিড়, বাতাসিয়া লুপ জমজমাট, আর ফেস্টিভ মুডে পাহাড় রয়েছে। এখনকার ছবিটা একটু জানতে চাইবো, পার্থ রয়েছে আমার সঙ্গে, সরাসরি পার্থর কাছেই যাব। পার্থ, পাহাড়ের মানুষজন তো মজা করছে, কিন্তু কোথাও গিয়ে ঠিক 25th মতোই বছরের শেষের দিনটা শুরুটা পর্যটকরা রয়েছেন এমন যারা পাহাড়ে কাটাতে চান, পাহাড় দর্শন করে শুরু করতে চান, শেষ করতে চান। পর্যটকদের দখলেই তো মনে হচ্ছে অনেকটা জায়গা চলে গেছে। একেবারে তাই, তুমি যে কথা বলছিলে, যেমনটা আমরা দেখিয়েছিলাম বড়দিনের সময়, ঠিক 31st নাইট স্পেশালি সেলিব্রেট করতে কিন্তু বহু পর্যটক শুধু আমাদের রাজ্য নয়, ভিন রাজ্যতেও কিন্তু তারা ছুটে এসেছেন শৈলশহর দার্জিলিংয়ে। সকালে একদম ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, বহু মাস পর কিন্তু আজ এমন ওয়েদার, প্লিজেন্ট ওয়েদার পেয়েছেন পাহাড়, আর তাতেই কিন্তু খুশি পর্যটকরা। যে আমরা সকালে দেখাচ্ছিলাম মেলের ছবি, বাতাসিয়া লুপের ছবি, এই মুহূর্তে দার্জিলিং স্টেশন সেখানেও কিন্তু দেখাচ্ছি যে প্রচুর পর্যটক, তারা কিন্তু একদিকে যেমন টয় ট্রেন রাইড করছেন, সে তেমনি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য তারা সকাল থেকে তারা দেখেছেন, মুগ্ধ হয়েছেন। বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে আমরা কথা বললাম। কতটা খুশি? প্রচন্ড খুশি, দারুণ ভাবে দেখেছি কাঞ্চনজঙ্ঘা, মানে এরকম ভিউ আগে পাইনি, এর আগেও এসেছি, এরকম ভিউ পাইনি, দারুণ দেখছি। এই যে আমাদের কাকুকেও আমরা সঙ্গে এসেছি। একদম 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 আমরা এসেছি, আমরা ওয়েট করছি যে কখন রাত্রিটা আসবে। আমরা নতুন বছরকে দার্জিলিং এর সঙ্গে আমরা মানে আহ্বান জানাবো। হ্যাঁ, খুব ভাল লাগছে, ঠান্ডাটাও খুব ভালো। কিছুক্ষণ আগে ওখানে পুরো কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছে। মানে আপনিও তো মানে এই বয়সে এরকম এই বয়সে কনকনে ঠান্ডা? হ্যাঁ, কনকনে ঠান্ডা তো আছেই, কিন্তু আমরা এই বাচ্চাদের সঙ্গে থেকে একদমই আমার একটা অবশ্যই বাচ্চারা তো টয় ট্রেন চড়লে আনন্দ পাবেই, কারণ বড়রাই আনন্দ পায় আর বাচ্চারা পাবে না তা কিভাবে হয়। এবার আরো একটা ছবি দেখাবো আপনাদের, কার্শিয়াং এর ছবি দেখাবো। কার্শিয়াংয়েও পিকনিক স্পট একেবারে জমে উঠেছে। পিকনিক স্পটে মজা, আনন্দ, দুধিয়ায় রীতিমতো আনন্দে মাতোয়ারা, নাচ গান, সেলফি, আড্ডা, আর অবশ্যই পিকনিক মানে খাওয়া দাওয়া। খুব ভালো, আমি ফার্স্ট টাইম আসলাম তো মানে সত্যি খুব ভালো। একটু ঘুরবো, ফটো, তারপর কিছু খেলারও প্ল্যান আছে, এখন দেখি ঘুরবো। খুব ভালো। আজকে আমাদের মেনু আছে ফ্রাইড রাইস, চিকেন কষা। বহুত 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 বড় এনজয় করছি আমরা এখানে। উত্তরের দিকে যখন নজর রেখেছি তখন আরো একটু ছবি দেখাই, ডুয়ার্সের ছবি দেখাবো। বছর শেষের আনন্দ, গরুমারা জাতীয় উদ্যানে রীতিমতো ভিড়ে ভিড়। মূর্তি নদীর ধারে অবশ্যই পিকনিক করলে তো মন্দ হয় না, তাই সাধারণ মানুষ মেতে উঠেছে পিকনিকে, খাওয়া দাওয়ায়। সকাল থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো, সেখানেও ভিড় রয়েছে। আর ডুয়ার্স মানেই, ডুয়ার্সের জঙ্গল মানেই অবশ্যই সাফারি। আরো বিস্তারিত জানবো রকির কাছ থেকেই। রকি, মূর্তি নদীর পাড়ে তো আনন্দ, খাওয়া দাওয়া এবং অবশ্যই ফটো সেশন হচ্ছেই। বিভিন্ন প্রান্তে ডুয়ার্সে মানুষ আনন্দে মাতোয়ারা, কারণ বছরের শেষ দিনটা তারা এইভাবেই কাটাতে চায়। এখন তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু জানতে চাইবো।
প্রিয়াঙ্কা দেখো, বছরের শেষ দিন আর দূর দূরান্ত থেকে পর্যটকেরা ইতিমধ্যে আসতে শুরু করেছে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূর্তি পর্যটন কেন্দ্রে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে পার্শ্ববর্তী জেলা এবং এমনকি কলকাতা থেকে বিভিন্ন পর্যটকেরা এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে কেউ মূর্তি আই লাভ মূর্তি লেখা, তার সামনে সেলফি তুলছেন প্রিয়জনের সঙ্গে, কেউ কেউ বা নদীতে নেমে নিয়ে জলকেলি করছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকানে পর্যটকেরা ভিড় করেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সকল পর্যটকেরা কলকাতা থেকে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই কার সাফারি করবেন জঙ্গলের ভেতরে, তার জন্য কিন্তু লাইন ধরে দীর্ঘ অপেক্ষা করে সেখান থেকে টিকিট কাউন্টারে থেকে টিকিট কালেকশন করছেন। বলাই বাহুল্য যে শেষের দিন, বছরের শেষ দিন, তারা কিন্তু চাইছেন যে খুব সুন্দরভাবে এই দিনটিকে কাটাতে এবং স্মরণীয় করে রাখতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে। প্রিয়াঙ্কা। একদমই রকি, আমি সোনিয়া রয়েছি তোমার সঙ্গে। বেশ, আমরা ঘুরেছি ডুয়ার্স, আর এই আজকে এখানে আসলাম মূর্তিতে। হ্যাঁ, কেমন লাগছে এই শীতের মৌসুমে আর বছরে আজকে শেষ দিন? খুব মজা করছি, খুব ভালো লাগছে। কি কি প্ল্যান রয়েছে আজকে? আজকে তো এখান থেকে ঘুরে জিপ সাফারি করে জঙ্গলটা ঘুরে তারপর রাতে গিয়ে হোটেলে পার্টি আছে। ডুয়ার্সে তো আমরা লাটাগুড়িতে তো এখন রয়েছি, এর আগে গরুমারা যেখানে আমরা ছিলাম ওখানে ঘুরেছি। আর এমনি সাইট সিন রকি আইল্যান্ড, বিন্দু, যা যা এখানে সাইট সিন রয়েছে সেখানে খুব ভালো লাগছে।